প্রেমানন্দে একবার হরি হরি বল। নিতাই গৌরী সীতানাথ প্রেমানন্দে একবার হরি হরি বল। নিতাই গৌরী সীতানাথ প্রেমানন্দে একবার হরি হরি বল। ভক্তবৃন্দের চরণ আমার কোটি কোটি দণ্ডবত প্রণিপাত। দাপর এবং কলির সন্ধিক্ষণে নৈমিষারণ্য বিষ্ণুক্ষেত্র, সেখানে এক বিরাট যজ্ঞ। সেই যজ্ঞে শেষে হরিকথা বলবার জন্য এসেছেন সুত গোস্বামী, যিনি সুখদেবের আসরে বসে 7 দিন হরিকথা শ্রবণ করেছেন। সেই সুত গোস্বামীকে সব ঋষিরা পরম সমাদরে উত্তম আসনে বসিয়ে সম্বর্ধনা জ্ঞাপন করেছেন, সম্মান দান করেছেন। হে সুত গোস্বামী পাদ, আমরা যজ্ঞ করছি, কিন্তু যজ্ঞের ফল বড় জোর স্বর্গে গমন। পুণ্য ক্ষয় হয়ে গেলে আবার স্বর্গ থেকে বা ঊর্ধ্বলোক থেকে নেমে আসতে হয়। আপনি কৃপা করে বলুন, কেমন করে কৃষ্ণ পাদ পদ্মের সেবা লাভ হয়ে যায়। আমাদিকে সেই অমৃতময়ী হরিকথা শ্রবণ করা। আমরা হরিকথা ছাড়া আর অন্য কোনো কথা শুনব না। হরিকথা আর হরি ভক্তের কথা ছাড়া অন্য কোনো কথা শুনব না। সুত গোস্বামী পাদ সমস্ত ঋষিগণকে আশ্বস্ত করে বলছেন, গুরুদেবের নিজের গুরুদেবের চরণে কোটি কোটি প্রণাম জানিয়ে বলছেন, আমার গুরুদেব সুখদেবের মুখে আমি যা শুনেছি আমি তাই আপনাদের কাছে নিবেদন করছি। যস্যাং বৈ শ্রমাণায়াং কৃষ্ণে পরম পুরুষে ভক্তির উৎপদ্যতে পুংস শোক মোহ ভয়াবহা। হরিকথা শুনলে কি লাভ হয়? 1 ঘন্টা 1.5 ঘন্টা বসে বসে হরিকথা শুনবো, লাভটা আমার কি হবে? বলেন, সবচেয়ে পরম লাভ হবে হরিকথা শ্রবণে। যস্যাং বৈ শ্রমাণায়াং কৃষ্ণে পরম পুরুষে। পরম পুরুষ গোবিন্দের কথা শুনতে থাকলে কি হয়? বললেন, গোবিন্দ চরণে ভক্তি জন্মায়। কারণ শ্রবণ একটি সাধন ভক্তি। 9টি সাধন ভক্তির মধ্যে শ্রবণ একটি। এই হরিকথা শুনতে 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 হরি ভক্তি লাভ হয়ে যায়। সেই হরি ভক্তি কি করবে আপনার? বলেন, শোক মোহ ভয়াবহা। আপনার অন্তরে শোক, জননী গত হয়েছেন, জনক গত হয়েছেন, প্রিয়জনের বিয়োগ হয়েছে, অন্তরে শোকের ব্যথা কিছুতেই ভুলতে পারছেন না। বলেন, ভোলার একটাই ঔষধ, যদি হৃদয়ে হরি ভক্তি লাভ হয়ে যায়, তাহলে শোক চিরকালের জন্যে দূর হয়ে যায়। শোক আসে মোহ হতে, এই মোহ হতে ভয় শোক সব আসে। মোহ মানে আমার পিতা, আমার মাতা, আমার স্ত্রী, আমার পুত্র, এরই নাম শাস্ত্রে বলেছেন মোহ। কাতে কান্তা কস্তে পুত্র সংসার অয়ম অতীব বিচিত্র। কে তোমার পত্নী, কে তোমার পুত্র, কে তোমার পিতা, কে তোমার মাতা?
কার সঙ্গে তোমার চিরকালের সম্পর্ক নয়, মাইক সম্পর্ক দুদিনের জন্য, সেই সম্পর্কের জন্য কাঁদছ। এই মোহ থেকে তো আমাদের শোক হয়। আমার আমার বলি বলি, আমার পিতা, আমার মাতা, আমার স্ত্রী, আমার পুত্র, এই আমার থেকে আমার থেকে শোক জন্মায়। সেই মোহটা দূর হয় কখন? কৃষ্ণ কথা শুনলে সেই মোহটা দূর হয়ে যায়। ভগবান শ্রীকৃষ্ণ অর্জুনকে উপদেশ দিলেন এক দীর্ঘ বক্তৃতা। সব শেষে বলছেন, আমি গুরু হিসাবে শিষ্যকে যা উপদেশ দেওয়ার তাই দিলাম, এখন কি করবে না করবে সেটা তোমার। অর্জুন, তোমার অন্তরের মোহটা কেটেছে? ক্বচিৎ অজ্ঞান সম্মোহ পুনস্তস্তে ধনঞ্জয়। অজ্ঞানতা থেকে তোমার যে মোহ এসেছিল সেই মোহটা দূর হয়েছে তো? অর্জুন দেখুন কেমন পরিকৃপা। ভগবান শ্রীহরির মুখ থেকে কথা শুনেছেন, বলছেন, প্রভু নষ্ট মোহ স্মৃতির লব্ধা। আমার মোহ নষ্ট হয়ে গেছে, দূর হয়ে গেছে, আমি স্মৃতি ফিরে পেয়েছি। করি কত সন্দেহ, আমার সব সন্দেহ দূরীভূত হয়েছে। করিস সে বচনং তব, তুমি যা বলবে তাই করব প্রভু। তাহলে হরি কথা শুনে কি হয় দেখুন, মোহ দূর হয়ে যায়। মোহ দূর হলে ভয়ও দূর হয়ে যাবে, শোকও দূর হয়ে যাবে। দেহটা আছে, দেহটা তো আজ আছে কাল থাকবে না, কিন্তু দেহটার উপর এত মোহ আমাদের, আমি ভাবছি এই দেহটা নিয়ে আমি চিরদিন বোধহয় থাকব। দেহটা তোমার চিরদিন থাকবে না, কারণ সেটা পঞ্চভূতের বিকার। ক্ষিতি, অপ, তেজ, মরুত, এই পঞ্চভূত নিয়ে সমস্ত জগৎ গঠিত। পাঞ্চভৌতিক জগতে জগৎটাই তো থাকে না, তাহলে আমি কি করে থাকবো? জগৎটাই তো একদিন থাকে না, তাহলে সেই জগতের মাঝে আমি কেমন করে থাকবো বলুন দেখি। পাঞ্চভৌতিক সমস্ত বস্তুই বিকার ধর্মী এবং শেষ পর্যন্ত তার বিনাশ হয়ে যায়। আচার্য যাস্ক বললেন, এই দেহটার 6টা ভাব বিকার, জায়তে, অস্তি, বর্ধতে, বিপরিণমতে, অপক্ষীয়তে, বিনশ্যতে। দেহটা ছিল না, মায়ের পেট থেকে দেহটা এলো, জন্মগ্রহণ করলাম, তারপরে আমার অস্তিত্ব পৃথিবীতে, তারপরে ধীরে ধীরে বর্ধতে দেহটা বৃদ্ধিপ্রাপ্ত হবে। বৃদ্ধিপ্রাপ্ত একটা হওয়াটা সীমা আছে। প্রৌঢ়ত্বে যেই পৌঁছিয়ে গেলেন, 40-এর কোঠায় যে পৌঁছে গেলেন না, দেখবেন দেহটা আর আগের মতো নয়। 25-30 বছর বয়সে দেহটা যেমন ছিল সেই দেহটা আর নাই, যেন শরীরে শক্তি ক্ষয়ে ক্ষয়ে যাচ্ছে। বিকার দেখাতে বিপরিণামত। এইবার দেখবেন কি হচ্ছে, শরীরটা ধীরে ধীরে বিকৃত হয়ে যাচ্ছে। যৌবনে রূপ লাবণ্যকে শত চেষ্টা করেও ধরে রাখতে পারছেন না, পৃথিবীতে কেউই পারে না। শত ব্যায়াম করুন, শত চিকিৎসকের ওষুধ খান, বললেন কোনো মতেই, বড় জোর হয়তো অন্যজনের চাইতে 5 বছর বেশি তোমার থাকবে, কিন্তু তোমার সেই দেহের লাবণ্য চলে যাবে।
তারপরে অপক্ষীয়তে ক্ষয় হয়ে, চোখে দেখতে পাচ্ছেন না, দৃষ্টিশক্তি চলে গেছে, মাথার চুলগুলো পেকে গেছে, দাঁতগুলো একে একে পড়ে যাচ্ছে, ভিতরের কলকবজাগুলো আস্তে আস্তে সব নষ্ট হচ্ছে, লিভার খারাপ হচ্ছে, লাংস খারাপ হচ্ছে। এমনি হতে হতে কি হবে? একদিন বিনাশ, একদিন বিনাশ। এই ছটা ভাব বিকার প্রতিটি দেহের আছে। এটা যদি আমি জানি, তাহলে আর দেহটার জন্য শোক করব কেন? বলে দেহটার অত যত্ন নিও না। মানব দেহ যখন লাভ করেছ, তখন দেহের ভিতরে যে দেহি আছে তার কথা চিন্তা করো একবার। তুমি সেই দেহ নও, তুমি হলে সেই দেহি। তোমার কখনো বিনাশ নাই। দেহের বিনাশ হয়, কিন্তু দেহির বিনাশ হয় না। দেহি নিত্যং অবুদ্ধয়ং, দেহে সর্বস্ব ভার। দেহি, আমি ছিলাম, আমি আছি, আমি থাকব। আমি আজ এই রূপে আছি, কাল অন্য রূপে, পরের দিন অন্য রূপে। এমনি করে আজ মানুষ আছি, কাল হয়তো আর মনুষ্য জন্ম পেলাম না, কুকুর বিড়াল হলাম, তারপরে পাখি হলাম। তাহলে আমি কিন্তু রয়ে গেলাম, কিন্তু আমার দেহটা পাল্টিয়ে পাল্টিয়ে গেল। দেহির যে থাকবার জায়গা, সে আবাসটা পাল্টিয়ে পাল্টিয়ে গেল। আমরা যখন ভাড়া বাড়ি পাল্টিয়ে এক বাড়ি থেকে আর এক বাড়ি যাই, ঠিক তেমনি আমাদের সূক্ষ্ম দেহটা পূর্ব পূর্ব সব কর্মফল নিয়ে আর একটা দেহ থেকে আর একটা দেহে চলে যায়। দেহান্তর প্রাপ্তি, যিনি গীতা তার নাম দিয়েছেন মৃত্যু নয়। মৃত্যু আমাদের ভারতবর্ষের শাস্ত্র স্বীকার করেন নাই, মৃত্যু বলে কোনো বস্তু নাই। দেহান্তর প্রাপ্তি, একটা দেহ থেকে আর একটা দেহে গমন, একটা দেহ থেকে। একেই আমরা মৃত্যু বলে থাকি। তার জন্য আবার শোকের কি আছে? অশৌচান অন্ন শৌচস্ত। গীতার প্রথম কথাটি দেখুন, অর্জুনের উপদেশ। যা শোকের যোগ্য নয়, তার জন্যে তুমি শোক করছো। সব শেষে মা সূচক। দেখুন, শাস্ত্রের নিয়ম হলো উপক্রমে যা থাকবে উপসংহারে তাই থাকবে। উপক্রমে অশৌচান অন্ন শৌচস্থান, যা শোকের যোগ্য নয় তার জন্যে শোক করছো। শেষে বললেন মা সূচক, শোক করো না অর্জুন। তাহলে শোক ও মোহ ভয়াবহা। মোহ থেকে শোকের উৎপত্তি হয়। তাই সুত গোস্বামী পাদ বলছেন, যস্যাং বৈ শ্রমানায়াং কৃষ্ণে পরম পুরুষে ভক্তির উৎপত্তি পুংস শোক ও মোহ ভয়াবহ। হরিভক্তি উৎপন্ন হয় দেহে, আর সেই হরিভক্তি অন্তরের শোক মোহ ভয় চিরকালের জন্য দূরীভূত করে দেয়। অন্তরে যে দেহি রয়েছে তার কথা চিন্তা করো। এমন সুন্দর দুর্লভ মানব জন্ম পেয়েছ। ভগবান এমনই ভক্তবৎসল শ্রী হরি। আপনি যদি অন্তরে অন্তরে তাকে ডাকেন, অন্তর্যামী তিনি শুনতে পান। তিনি ঠিক সেই শোনা আপনার আহ্বানে তিনি চলে আসবেন। কুরুক্ষেত্রের যুদ্ধ শেষ হয়ে গেছে, মহারাজ যুধিষ্ঠির রাজা হয়েছেন। ঘরে ঘরে কান্নার রোল। শত শত বিধবা রমণী, স্বামীহারা রমণী স্বামীর জন্য কাঁদছে। কত জননী কাঁদছেন পুত্রের জন্য। চতুর্দিকে কান্না হলো। যুধিষ্ঠির যেদিকেই যাচ্ছেন দেখছেন বাড়িতে বাড়িতে কান্না। কৃষ্ণ কাছে রয়েছেন,
বলছেন গোবিন্দ, এই যুদ্ধ করে আমার ভালো কাজ হয় না কিছু। দেখো আজ ঘরে ঘরে কান্না রোল, আমি তো মনে শান্তি পাচ্ছি না, আমি তো মনে শান্তি পাচ্ছি না। আমার জন্যই তো আজ এত বড় যুদ্ধটা হলো, কত লোকক্ষয় হলো বড় দেখি একবার। এ সিংহাসন আমার প্রয়োজন ছিল না, আমি এই সিংহাসন চাই নাই। মানুষের চোখের জলে যে সিংহাসন, সে আমি পেতে চাই। গোবিন্দ বলছেন ক্ষত্রিয়ানাং অয়ং ধর্ম, এটাই তো ক্ষত্রিয়ের ধর্ম। তুমি ধর্ম লঙ্ঘন করো নাই, তুমি যথার্থ কর্ম করেছো, প্রজাকুলকে রক্ষা করা ক্ষত্রিয়ের বড় ধর্ম। ক্ষতাত্রায়তে ইতি ক্ষত্রিয়, ক্ষত থেকে বিপদ থেকে রক্ষা করে, এটাই তো ক্ষত্রিয়ের ধর্ম। সুতরাং তুমি রাজধর্ম পালন করতে গিয়ে যারা আততায়ী তুল্য তাদের বধ করেছো, এর জন্য কোনো অনুশোচনা নাই। শাস্ত্রে বলেছে আততায়ীন বদ্ধা, যারা আততায়ী বললেন তারা বদ্ধ। কারা আততায়ী বললেন জগতে, কারা আততায়ী জানো? যারা তোমার অগ্নিদ বরদশ্চৈব, আগুন দিয়ে তোমার ঘর পুড়িয়ে দিয়েছে, বিষ খাইয়ে তোমাকে মেরেছে গরদ, শস্ত্রবাণী হাতে শস্ত্র নিয়ে ঘুরে বেড়াচ্ছে, মানুষকে ভয় দেখাচ্ছে, ধনাপহ পরের ধন চুরি করেছে, ক্ষেত্র দ্বারা পহারি পরের ভূমি হরণ করেছে, জমি হরণ করেছে, পরের পত্নী অপহরণ করেছে। এরা আততায়ী, আততায়ী ন হন্তব্যা, যারা আততায়ী তাদেরকে হত্যা করা রাজার ধর্ম। বড় তো দুর্যোধন দুঃশাসন সভ্যতার মধ্যেই পড়ে, এত বড় আততায়ী জগৎ আর নাই। তোমাদেরকে পুড়িয়ে মারতে চেয়েছে, তোমাদের বিষ খাইয়েছে, তোমাদের ভূমি অপহরণ করেছে, জমি স্ত্রী অপহরণ করেছে। সুতরাং আততায়ী তাদেরকে বধ করে, তার সঙ্গে যারা ছিল তারা সমান দোষী, তাদেরকে বধ করে তোমার কোনো অন্যায় হয় না। তথাপি যুধিষ্ঠির মনে শান্তি পাচ্ছেন না। কৃষ্ণ বলছেন শান্তি পাচ্ছেন রাজন, স্বয়ং শান্তিময়, যার নাম স্মরণ করলে সব অশান্তি দূর হয়ে যায়, আর তিনি রয়েছেন কাছে কাছে, অথচ যুধিষ্ঠির মনে শান্তি নাই। কি ভগবানের অপূর্ব লীলা, ভাবলে অবাক হয়ে যেতে হয়। বললেন চলো কোথায়? পিতামহ ভীষ্মের কাছে যাই, সেখানে গিয়ে তার উপদেশ শুনে তোমার মনে শান্তি পাবে। এটা চালাকি ভগবানের। কুরুক্ষেত্রের রণাঙ্গনে এক পাশে পড়ে আছে, 10 দিন যুদ্ধের পর ভীষ্মের পতন হয়েছে, তো সরসজ্জা আছে, প্রাণ পরিত্যাগ করেন নাই। উত্তরায়ণ সংক্রান্তিতে প্রাণ পরিত্যাগ করবেন, কিন্তু প্রাণ পরিত্যাগ করবার পূর্বে একবার গোবিন্দ চরণ দর্শন করতে করতে প্রাণ পরিত্যাগ করবেন। তাই অন্তরে আকুল হয়ে ডাকছেন, আমি তো সরসজ্জায়, আমি তো উত্থান শক্তি রহিত। গোবিন্দ দেখো, আমি তোমার শত্রু বটে, তোমার ভক্তের বিরোধী, কিন্তু মনে মনে আমি তোমাকে দেখি তোমার ভক্তকেই ভালোবেসেছি। আমার এই অন্তিম কালে তুমি এসে একবার তোমার চরণ যুগল আমাকে দেখাও। এই চালাকিটুকু করবেন বলে যুধিষ্ঠিরের মনের শান্তি হচ্ছে না। নিয়ে গেলেন পঞ্চ পাণ্ডবকে, যুধিষ্ঠিরকে নিয়ে গেলেন। কুরুক্ষেত্রের রণাঙ্গনে পড়ে আছেন এক পাশে পিতামহ ভীষ্ম। গোবিন্দকে দর্শন করি চোখ দুটো ছলছল। বলছেন দেখো যুধিষ্ঠির,
তোমরা কি জন্য এখানে এসেছো? বললেন আপনার মুখ থেকে ধর্মোপদেশ শুনবার জন্য। কৃষ্ণ বললেন আমি এত উপদেশ দিয়েছি কিন্তু মনে শান্তি পায় নাই, তাই তোমার কাছে দিয়ে এলাম। ভীষ্ম বলছেন তোমার চালাকি আর কেউ ধরতে পারো বা না পারো, আমি বুঝতে পেরেছি প্রভু, তোমার উপদেশে যুধিষ্ঠিরের মনে শান্তি হয় না। ছল মাত্র তুমি এসেছো আমার কাতর আহ্বানে আমাকে দর্শন দান করবার জন্য, তাই তোমার এই ছল চাতুরি। যুধিষ্ঠিরকে বলছেন দেখো যুধিষ্ঠির, কেন এসেছেন জানো? আমি এই কুরুক্ষেত্রের রণাঙ্গনে পড়ে আছি, উত্তরায়ণ সংক্রান্তিতে আমি প্রাণ পরিত্যাগ করব, তার পূর্বে গোবিন্দের চরণ কোমল দর্শন করব। আমি অন্তরে ডাকছি, দেখো গোবিন্দের উপদেশে তোমাদের মনে শান্ত হয় নাই, এইটি একটা লীলা তার, আমাকে কৃপা করবেন বলি অন্তরে ডাক শুনতে পেয়েছেন ভগবান। দেখুন কোথায় ভীষ্মদেব শুয়ে আছেন, অন্তরে ডাকছেন। যখন গোবিন্দ কাছে গিয়েছেন, প্রভু আমি তো এপাশ ওপাশ হতে পারছি না, তুমি আমার নয়ন সমক্ষে দাঁড়াও, আমি নয়নে ভরে তোমাকে একবার দেখে নেবো, জীবনের শেষ দেখার আগে নয়ন ভরে তোমাকে একবার দেখে আমার সামনে দাঁড়াও প্রভু। ভক্ত আদেশ করছে ভগবানকে, কতখানি জোর থাকলে হয় বলুন দেখি? ভক্তির জোর না থাকলে হবে? ভক্তের আবদার ভগবান কেমন মেনে নিচ্ছেন? একবার আমার নয়ন সম্মুখে দাঁড়াও, তোমার সেই অপরূপ শঙ্খ চক্র গলাবদ্ধধারী মূর্তি আমি দর্শন করবো। এইটি ভীষ্মদেবের আরাধ্য মূর্তি, তাই ভীষ্মদেব নাম রাখে লক্ষ্মী নারায়ণ। এই নারায়ণ মূর্তিতেই ভীষ্মের উপাসনা, মাসি হতে নয়, শঙ্খ চক্র গদাবদ্ধ। ওই একবার আমার সামনে দাঁড়াও। চোখ দুটি ছল ছল হয়ে এসেছে। ভগবান দেবদেব প্রতীক্ষতাং যাবৎ কলেবরং হীনম্মহম। হে গোবিন্দ, আমি যতক্ষণ প্রাণ পরিত্যাগ না করছি ততক্ষণ তুমি আমার নয়ন সমক্ষে দাঁড়িয়ে থাকো। তোমার চরণ দর্শন করতে করতে আমি প্রাণ পরিত্যাগ করব। কতখানি জোর থাকলে হয় বলুন দেখি? স্বয়ং ভগবানকে দাঁড় করিয়ে রেখেছেন, আমি তোমাকে দেখতে দেখতে প্রাণ পরিত্যাগ করব, তোমাকে স্তুতি করতে করতে প্রাণ পরিত্যাগ করব। কানতে কানতে বলছেন যে গোবিন্দ, এখন আমার আর দেবার তো কিছুই নাই, শৌর্য বীর্য পরাক্রম কিছুই নাই, আমি তো আজ অসহায় পড়ে আছি, মৃত্যুর জন্য দিন গুনছি। একটা জিনিস দেবার আছে। কি দেবার আছে? ইতিমতির উপকল্পিতা বিতৃষ্ণা। আমার এই মনটা তোমাকে দিলাম প্রভু। এর পূর্বে বহুবার মন দিতে গেছি, তুমি নাও নাই। কেন নাও নাই? আমাদের মনটা শত জায়গায় পড়ে থাকে। আমরা মুখে বলি ভগবান তোমাকে ভালোবাসি, নিজের স্ত্রীকে ভালোবাসি, পুত্রকে ভালোবাসি, ধন দৌলত ভালোবাসি, যশ প্রতিষ্ঠা ভালোবাসি, ভগবানকে ভালোবাসি না। মনটা 7 জায়গায় বন্ধক দেওয়া আছে। শিষ্য গুরুদেবকে বলে, গুরুদেব আপনাকে এই বাইকটা দান করলাম। গুরুদেব খুশি হয়েছেন, আঙ্কার বাড়ি দান করল, বাহ আশীর্বাদ ফের করলেন। নিয়ে দেখছেন বাবা দলিল খায়, নিয়ে দেখছেন ও বাবা 7 জায়গায় বন্ধক বাড়িটা, 7 জায়গায় বন্ধক বাড়িটা। বাড়িটা নিতে গেলে এইসব ডাটাগুলো বেটা থাকতে হবে, আসল বাড়ি কেনার চেয়ে অনেক দাম পড়ে যাবে। বল বাবা তো দান দিতে হবে না, এই নে ফেরত দে, এই দলিল সঙ্গে ফেরত দাও। আমাদের ভগবান বিচার মনটা দি না, বন্ধক দেওয়া আছে। কার কাছে? স্ত্রীর কাছে বন্ধক, ছেলের কাছে বন্ধক দেওয়া আছে, আত্মীয় স্বজনের কাছে বন্ধক দেওয়া আছে। সেই মন ভগবান নেবে? 7 জায়গায় মনটা ছড়িয়ে বলছে মনটা দিলাম, মনটা দিলাম বলে বন্ধক রাখার জিনিস আমি নিই না। বিশ্ব বলছেন আজ কিন্তু বন্ধক রাখি না। ইতিমতির উপকল্পিতা বিতৃষ্ণা, আজ আমার মন তৃষ্ণা শূন্য।
তৃষ্ণা শূন্য, এতটুকু বিষয়ে বাসনা আমার অন্তরে নাই তোমার চরণ কমল ছাড়া। এই মতিটা আমি তোমাকে দিলাম প্রভু আজ, ইতিমতি উপকল্পিতা বিতৃষ্ণা। তুমি কৃপা করে আমার এই মনটা গ্রহণ করো প্রভু। 10 দিন আমি তোমাকে আমার সামনে দেখেছি, 10টি দিন তুমি রথের সামনে ছিলেন, অর্জুন তো পিছনে, সারথি সামনেই থাকে। 10 দিন তোমাকে আর মনে মনে কত ভালোবাসা বেশিছি। এই 10টি দিন তোমাকে আমি দর্শন করেছি, দেখলাম ভক্তের জন্য তোমার কত আকুতি, ভক্তকে ভালোবাসো বলে তাই তোমার কত আকুতি। অর্জুনের রথের সারথি হয়েছে তুমি প্রভু, তোমার এত করুণা। অর্জুনকে যেমন সাহায্য করেছেন, দুর্যোধন দুঃশাসন কৌরবকে তেমনি সাহায্য করেছেন। আমি একা নিরস্ত্র হয়ে সঙ্গে থাকব, আর আমার এক অক্ষয়ণী সেনা আছে। কোনটা নেবে? দুর্যোধন বলে তোমাকে একা নিয়ে কি হবে, ওই সেনাবাহিনীটা আমি নেব। অর্জুন বলে প্রভু সেনাবাহিনী চাই না, তুমি আমার সঙ্গে থাকবে। অর্জুনের রথের সারথি হয়ে এসেছে বিজয় সখা। বিজয় মানে অর্জুন একটা নাম, বিজয়, বিজয় সখা। তোমার কতখানি ভালোবাসা। যুদ্ধক্ষেত্রে অর্জুন এলো, কি বললেন? সেনয়োর উভয়ের মধ্যে রথং স্থাপয় মে অচ্যুত। গোবিন্দের একটা নাম অচ্যুত। একবার যদি হা কৃষ্ণ বলে কেউ ডাকে, সেই ভক্তের অন্তর হতে আর কোনো দিন তিনি চ্যুত হন না। কৃষ্ণ তোমার হই যদি বলে একবার, ভববন্ধ হইতে কৃষ্ণ তারে করেন পার। তাই গোবিন্দের একটি নাম অচ্যুত, চ্যুত হন না, ভ্রষ্ট হন না। হে অচ্যুত গোবিন্দ, উভয় সেনাবাহিনীর মাঝে আমাকে রথখানি নিয়ে চলো। কেন রথে এক যুদ্ধ হয়, আরম্ভ হয় না, এক পাশে ডাকি কেন? না, আমাকে নিয়ে চলো। কেন? কৈর্ময়া সহ যোদ্ধব্যম অস্মিন রণ সমুদ্যমে। এই যুদ্ধক্ষেত্রে কার সঙ্গে আমাকে যুদ্ধ করতে হবে দেখাও। নিয়ে বলছে দেখাও, কাদের সঙ্গে যুদ্ধ করতে হবে? বিশ্ব বলছেন, যখন তুমি চক্ষু দিয়ে আঙুল দিয়ে দেখালে না, তখন তুমি কি করলে? অজ্ঞাহিতবতী, ওই চোখের দৃষ্টির দ্বারা সবার প্রাণ তুমি হরণ করে নিলে। তাই অর্জুনকে বলছে না, ময়া হতাং স্থান। অর্জুন যুদ্ধ করবে না, যুদ্ধ তো হয়েই আছে। আমি দেখো সব মেনে রেখেছি, ভীষ্ম দ্রোণ কর্ণ সব। দেখো যুদ্ধ হয় নাই তখনও যুদ্ধের ফল দেখাচ্ছে। এই দেখো সব পূজা আছে, ভীষ্ম দ্রোণ কর্ণ সব পূজা আছে, মরে পূজা আছে। ময়া হতান, আমি তাদেরকে মেরে রেখে দিয়েছি, তাদেরকে হত্যা কর। জহি মা ব্যতিষ্ঠা, অন্তরে দুঃখ পেও না। নিমিত্ত মাত্র ভাবো সম্পদ, তুমি নিমিত্ত মাত্র হবে, রানা বেশি যুদ্ধে আমি সব করে রেখে দিয়েছি। তাই যখনই তুমি আঙুল দিয়ে দেখালে না, দৃষ্টি দিলে, তখন দেখলাম আমাদের সব আয়ু হরণ করে দিলে। তারপরে যুদ্ধ চলল। অর্জুন বলে আমি যুদ্ধ করব না, ন যোৎসে, আমি ভিক্ষা করব সেও ভালো, তবু আত্মীয় স্বজন বধ করব না, প্রিয়জনকে বধ করব না, তাদের রক্ত মাখা সম্পদ আমি ভোগ করব না। আমি চাই না ন কাঙ্ক্ষে বিজয়ং কৃষ্ণং ন চ রাজ্যং সুখানি চ। আমি বিজয় চাই না, রাজ্য চাই না, সুখ চাই না। আমি দাঁড়িয়ে দাঁড়িয়ে ভিক্ষা করব। ক্ষত্রিয় ছেলে ভিক্ষা করবে? হ্যাঁ, পুরো ভিক্ষা করব। ভগবান ধমক দিচ্ছেন, কুতস্থা কসমলমিদং বিষমে সংপস্থিতং। অর্জুন, এই বিষম সংকটাক্ষণে তোমার এই মোহটা কোথা হতে এলো? অজ্ঞানতা থেকে মোহ এসেছে। এই বলে কি করলেন? অর্জুনের মোহ দূর করলেন। কুমতিম অহরত,
কত উপদেশ দিয়ে অর্জুনের কুমতি হরণ করলেন আত্মবিদ্যা, আত্মতত্ত্ব শিক্ষা দান করে। শোনো অর্জুন, দেহটার মৃত্যু হয়, কিন্তু দেহের ভিতরে যে দেহি আছে তার মৃত্যু হয় না। নৈরং ছিন্দন্তি শস্ত্রাণি নৈরং দহতি পাবক নৈরং ক্লেদন্তাপ ন শোষয়তি চ মারুত। শস্ত্র তাকে ছেদন করতে পারে না, অগ্নি তাকে পোড়াতে পারে না, বায়ু তাকে শোষণ করতে পারে না, জল তাকে ক্লীর্ণ করতে পারে না। আত্মা যেমন ছিল তেমনি থাকে, তাকে ধ্বংস করবার কোনো ক্ষমতা নাই। তোমার মোহ এসেছে তাই আত্মতত্ত্বের দিকে একবার মুখটা ফেরাও, দেখবে তুমি ছিলে, তুমি আছো, তুমি থাকবে। সুতরাং দেখো, এই এই কুমতি দূর করো। এই বলে অর্জুনের কুমতি কেমন করে, তোমার এক হাতে ছিল লাগাম, ঘোড়ার লাগাম ছিল, আর এক হাতে ছিল পাঁচন, রথ ছিল। যখন অর্জুন বললে আমি যুদ্ধ করব না, তখন তুমি কি করলে? তখন তুমি লাগামটি আর পাঁচনটি বাম হাতে নিলে, দক্ষিণ হস্তে জ্ঞান মুদ্রা দিয়ে উপদেশ দান করলে, বন্দে কৃষ্ণাঙ্গে জগদ্গুরু। জগদ্গুরু কৃষ্ণ উপদেশ দান করলেন জ্ঞান মুদ্রা ধারণ করে। অপূর্ব উপদেশ গীতার 18টি অধ্যায় ধরে সেই উপদেশ দান করলেন। অর্জুনের অন্তরের সব সংশয় তোমার কৃপায় দূর হয়ে গেল। প্রভু, তোমার কত করুণা, তোমার কত অর্জুনের জন্য তোমার কত করুণা। যুদ্ধ করেছো, যুদ্ধ করে তখন আমি দেখছি তুমি তোমার সমস্ত রথের ধুলায় তোমার মুখখানা কেমন হয়েছে, আরো সুন্দর হয়েছে। কেমন? ত্রিভুবন কমনং তোমালো বর্ণং। আহা, ত্রিভুবনে তোমার মতন সুন্দর জগতে আর কেউ নাই। ত্রিভুবন কমনং তোমালো বর্ণং, তোমার গাছের মতো বর্ণ তোমার। রবি করো গৌরব লম্বরম, পরিধানী তোমার পীতবসন, পরিধানী পীতবসন। তোমার এমন অপূর্ব রূপ দর্শন করছে নয়ন ভরে, যেন এই রূপ যেন জন্ম জন্মান্তরে দর্শন করি। প্রভু, এই রূপ যেন দর্শন করি, তোমার এমন রূপ ত্রিভুবন কমন। প্রভু, তোমার মুখ ঘর্মাক্ত কলেবর হয়েছে, মুখখানি ঘেমে গেছে, চারিপাশে তোমার কুটিল কুন্তল, কোঁকড়ানো চুল পড়েছে, মনে হচ্ছে পদ্মকে ঘিরে ভ্রমরের দল। এত সুন্দর মুখখানা তোমার, আমি তাকিয়ে তাকিয়ে দেখছি মুখখানা তোমার, এত সুন্দর মুখখানা তোমার। নয়ন মন সব তৃপ্তি পেয়ে যায়। নয়নের যে রূপ দর্শনের ক্ষুধা চিরকালের জন্য মিটে যায় যদি কেউ কৃষ্ণ রূপ দর্শন করে। দর্শন করছেন, শুধু তাই নয়, ভক্তের জন্য তোমার কতখানি আকুলতা। আবার দেখো, তুই ঘোড়াগুলো যখন ক্লান্ত, তখন নেমে কি করছো? ঘোড়াগুলোর পিঠে হাত বোলাচ্ছ, গা দলায় মলায় করে দিচ্ছ, ঘোড়াকে ঘাস কেটে দিচ্ছ। বিজয় রথ কুটুম্ব, অর্জুনের রথে যেন তুমি কুটুম্ব সেবা করছো। অর্জুনের রথে, যেহেতু অর্জুন চেপে থাকে তাই অর্জুনের রথকেও তুমি সেবা করছো। তোমার এত করুণা, ভক্তের প্রতি এত বাৎসল্য প্রভু, এত বাৎসল্য, এত ভালোবাসেন অর্জুনকে। কুমতিম অহরত আত্মবিদ্যা, আত্মবিদ্যার দ্বারা তার কুমতি অপহরণ করলে প্রভু। 10 দিন যুদ্ধ করেছেন, যুদ্ধ করার পর ভীষ্মের পতন হয়েছে। যুদ্ধ করছেন চোখা চোখা বাণে, কত কৌরব সৈন্য নিধন করেছেন। ভীষ্ম এসে দুর্যোধন এসে বলছে, কৌরব সৈন্য মেরে কি লাভ হবে? পঞ্চ পাণ্ডব কি তুই মারলে না? পিতামহ, তোমার পক্ষপাতিত্ব আছে। দুর্যোধন, আমাকেও তোমার সন্দেহ। দেখুন, গুরুকেও সন্দেহ করে যে পিতামহ ভীষ্ম, যার পতন বিনাশ আসন্ন না, তারা গুরুজনকেও সন্দেহ করে। যে ভীষ্ম তোমার হয়ে নেমেছেন যুদ্ধ করতে, আর সেই ভীষ্মকে তোমার সন্দেহ? পঞ্চ পাণ্ডবকে তুমি মেলে না?
এখনো পর্যন্ত। বললেন ঠিক আছে দুর্যোধন, আমি পঞ্চপাণ্ডবকে কাল সকালে যুদ্ধেই পঞ্চপাণ্ডবকে যুদ্ধ, এই 5টা বাণ আমি মন্ত্রপুত করে রাখলাম, কাল সকালে আমি যুদ্ধ করব পঞ্চপাণ্ডবকে। যুধিষ্ঠির গোবিন্দকে বললেন যে গোবিন্দ, আর তো বছর আগামীকাল তো আমরা 5 ভাই মরে যাব, কোনো চিন্তা নাই, গোবিন্দ যার পক্ষে আছে। শোনো অর্জুন, তুমি এক কাজ করো, তুমি দুর্যোধনের কাছে যাও, গিয়ে দুর্যোধনের রাজমুকুটটা একবার চেয়ে নাও। আমাকে দেবে কেন? সকালবেলা থেকে যুদ্ধ হতো, সন্ধ্যায় যুদ্ধ থেকে যেত, তারপর সব পরস্পর শনিয়ে কেন পরস্পর সঙ্গে ভাব এক পথে মেলামেশা করতো। আমাকে তোমাকে দেবে কেন? দেবে, তুমি যাও না, তোমাকে দেবে। দুর্যোধন তার রাজমুকুটটা তোমাকে দেবে। কেন দেবে? তোমাকে একটা বর দিয়েছিল না? বলে হ্যাঁ হ্যাঁ। কখন? যখন পাণ্ডবেরা বনবাসে ছিল না, তখন দুর্যোধন দুঃশাসন নিজেদের ঐশ্বর্য দেখাবার জন্য রথে করে বিলাস বৈভবে মত্ত হয়ে বলে চল দেখি আসি, তোরা বনে বনে ভিক্ষা করছিস দেখ, আর আমরা কেমন আজ ঐশ্বর্য ভোগ করছি। যেতে যেতে চিত্তরথ বলে এক গন্ধর্বের বাগানে ঢুকেছেন, বাগানে ঢুকে বাগান তস তস করেছে। চিত্রার উপরে কি তোমার এত বড় স্পর্ধা, আমার বাগান নষ্ট করলে? এসব যুদ্ধ কর, ভয়ঙ্কর যুদ্ধ করে দুর্যোধন দুঃশাসন কর্ণকে বন্দী করে ফেলেছে। খবরটা পেলেন যুধিষ্ঠির, যাও যাও অর্জুন যাও, যাও ভীম যাও, দাদা আশ্চর্য খবর তো, ভালোই আছে, বন্দী হয়েছে ভালো, আমাদেরকে বনে পাঠিয়েছে, থাকুক বনে বন্দী হয়ে থাকুক। বলে না, যখন পরের সঙ্গে যুদ্ধ হবে কি ভাববে, আমরা 105 ভাই, পরের সঙ্গে যখন যুদ্ধ হবে, আর যখন ঘরে ঘরে যুদ্ধ হচ্ছে তখন ভাবে আমরা 5 ভাই, ওরা 100 ভাই, এই মনে ভাবে পাঠিয়ে দিয়ে দেখো। যুধিষ্ঠির বলে এত না, কৌরব নারীর অপমান হবে এটা আমি চাই না, যাও। কি করবে? দাদার কথা শুনে ভীম আর অর্জুন গেলেন, যুদ্ধ করে চিত্ররথ গন্ধর্বকে পরাজিত করে ছাড়িয়ে আনলেন। তখন দুর্যোধন বলছেন অর্জুন সত্যি তুমি মহান, আমি তোমাকে বর দিতে চাই। সেদিন যদি চাইতেন রাজ্যটা ফিরিয়ে দিতেন। অর্জুন চাইলেন না, কারণ প্রতিজ্ঞা ভঙ্গ হবে, তাই অর্জুন চাইলেন না। 12 বৎসর বনবাসের প্রতিজ্ঞা, 1 বৎসর অজ্ঞাতবাসের প্রতিজ্ঞা চাইলেন না। আর যুদ্ধ করে নেবো, গানে নেবো কেন, যুদ্ধ করে নেবো দিলেন। বললেন ঠিক আছে পরে নেবো, এই বরটা পরে নেবো। বলে যাও, সেই বরটা তো পাওনা আছে, বলো। অর্জুন গিয়েছেন, ভাই তোমার রাজমুকুটটা দেবে। অর্জুন আর দুর্যোধন দেখতে পেরে একরকম ছিলেন, রাজমুকুটটা দেবে একবার। না, রাজা তো কোনো হইতে পারবে না, মুকুটটা পড়ার স্বাদ মিটিয়ে না, না মুকুট দিলাম। কৃষ্ণও গিয়েছেন সঙ্গে সঙ্গে। এইবার ঠিক দেখতে দুর্যোধনের মতো লাগছে, আর প্রদীপের আলোকের পাশে দাঁড়িয়ে আছেন কৃষ্ণ, শুয়ে আছেন পিতামহ ভীষ্ম। 5টা বাণ দেন। ও দুর্যোধন এসেছো, 5টা বাণ নেবেন? হ্যাঁ নাও, দাও 5টা বাণ। ভীষ্ম ভাবলেন ভালোই হলো, ভীষ্ম ভাবলেন ভালোই হলো, আমাকে আর মারতে হলো না, দুর্যোধনই মারবে। চলে গেলেন 5টা বাণ নিয়ে, অর্জুন চলে গেলেন, মুকুট ফেরত দিয়ে চলে এলেন, 5টা বাণ নিয়ে চলে এলেন। পরের দিন সকালবেলাতে দুর্যোধন যাচ্ছেন না যুদ্ধক্ষেত্রে, ভীষ্মকে বলছেন আর গিয়ে কি করবো, তোমাকে তো 5টা বাণ দিয়ে দিয়েছি। 5টা বাণ আমাকে দিয়েছে? আমাকে কখন এই 5টা বাণ? কাল সন্ধ্যে সময় এনেছে, তুমি নাও না, তাহলে কে এসেছিল? বুঝেছি, কৃষ্ণের ঝড়। অর্জুনই এসেছিল দুর্যোধনের রাজমুকুট পরে। ঠিক আছে ঠিক আছে, আমার প্রতিজ্ঞা যখন ভঙ্গ হয়েছে, আমি গোবিন্দের প্রতিজ্ঞাকেও ভঙ্গ করবই করব। আমার প্রতিজ্ঞা ভঙ্গ করেছো ঠাকুর, তোমার প্রতিজ্ঞা আমি ভঙ্গ করব। কি প্রতিজ্ঞা? কুরুক্ষেত্রের যুদ্ধে আমি অস্ত্র ধারণ করব না, করব না, করব না, ভগবানের প্রতিজ্ঞা। ভীষ্ম বলেছেন আমি অস্ত্র ধারণ করাবই, করাবই, করাবই।
কার প্রতিজ্ঞা টিকবে? একদিকে ভগবানের প্রতিজ্ঞা আর একদিকে ভক্তের প্রতিজ্ঞা। ভগবান তো ভক্তের কাছে হেরেই থাকেন, এটি তার আনন্দ। ভক্তের কাছে হেরে বড় আনন্দ হয়, খুব আনন্দ হয়। বাবার যেমন ছেলের কাছে হেরে আনন্দ হয় না, ঠিক তেমনি গুরু যেমন শিষ্যের কাছে হেরে আনন্দ হয়। আমার চেয়ে শিষ্য বড় হয়েছে, বাবা ভাইয়ের ছেলে আমার চেয়ে বড় হয়েছে, ভগবানের আনন্দ হয়। ভক্তের কাছে হারলে ভগবানের বড় আনন্দ হয়। পরের দিন আমার যখন প্রতিজ্ঞা নষ্ট করেছে, তখন পিতামহ ভীষ্ম প্রবল ভাবে যুদ্ধ করছে। পরের দিন গিয়ে বাপরা রুদ্র মূর্তি যুদ্ধ করছে। অর্জুনের গায়ে চোখা চোখা বাণ, সারা গা রক্তে ভরে গেছে। গোবিন্দার থাকতে পারলেন না, রথটা ভেঙে গিয়েছে, থাকতে পারলেন না গোবিন্দা। আমার ভক্তকে আমি প্রতিশ্রুতি দিয়েছি, আমার ভক্ত কোন বিনাশ প্রাপ্ত নামে ভক্ত বনস্বতী কুন্তি প্রতি জানহি কুন্তির নন্দন জগতে প্রতিজ্ঞা করে বলো আমার ভক্তের কোনো বিনাশ নাই, আর আমার সেই ভক্তকে আমি আমার ভক্তকে রক্ষা করব। তখন কি করলেন? রথে একটা ভাঙা চাকা, ঠিক সুদর্শনের শক্তি সঞ্চার করে দিলেন, বিশ্বের দিকে ছুটে যাচ্ছেন। বিশ্বাস বলছে, অন্তিমকালে বলছে, তুমি যখন ছুটে এলে না, তখন আমি কেমন আসছো, ঠিক হাতির দিকে সিংহ যেমন তেজে আসে তেমনি করে তুমি এলে। আমি ভাবলাম, আহা তুমি কি ভক্তবৎসল প্রভু, আমার প্রতিজ্ঞা রক্ষা করবো জেনে নিজের প্রতিজ্ঞা ভঙ্গ করলে প্রভু। সেদিনটার কথা আমার খুব মনে পড়ে প্রভু। তুমি সেদিন রুদ্রমূর্ত হয়ে আপন ভক্তকে রক্ষা করবার জন্যে নিজের প্রতিজ্ঞায় তুমি ভঙ্গ করলে প্রভু। আমি তোমার শত্রু প্রভু, আমি তোমার শত্রুকেই পক্ষে যুদ্ধ করেছি, তবে জানি প্রভু তুমি শত্রুকেও কৃপা করো, শত্রুকেও তুমি কৃপা করো, আমি জানি শত্রুকে কৃপা করো। হ্যাঁ, শিশুপাল তো শত্রু, তাকেও গতিদান করেছে। যুধিষ্ঠির যখন রাজস্ব যজ্ঞ হয়, সেই রাজস্ব যজ্ঞেতে যিনি শ্রেষ্ঠ, বহু রাজেন্দ্র বর্গ সমবেত হয়েছে, যে শ্রেষ্ঠ রাজা, শ্রেষ্ঠ রাজা বা শ্রেষ্ঠ মানুষ, তাকে অর্ঘ্যপাত্র দিয়ে সম্মান দিয়ে মালা চন্দন দিয়ে বরণ করতে হয়। কাকে করা যায়? প্রথমে কাকে করা যায়? সবাই জানছেন কৃষ্ণ এসেছেন, কৃষ্ণ কি করতে হবে, কিন্তু ভয়ে কেউ বলতে পারছেন না, শিশুপালের ভয়ে। সহদেব বললেন, চিন্তা করবার কি আছে দাদা, আজকে সবার শ্রেষ্ঠ ব্যক্তিকে স্বয়ং ভগবান শ্রীহরি এসে। যুধিষ্ঠির বললেন, বাঁচালি ভাই। মালা তিলক নিয়ে বন্দনা করলেন, শ্রেষ্ঠ অর্ঘ্যপাত্র হলেন। শিশুপাল তো রেগে আগুন, এমন একটা লোককে শ্রেষ্ঠ পাত্রের সম্মান দেওয়া হলো যার পিতার ঠিক নাই। কে পিতা? নন্দ মহারাজ না বসুদেব, যার সমাজে পিতৃ পরিচয় ঠিক নাই। শুধু তাই নয়, তার দেখো বৃন্দাবনে কত দোষ, তার চুরি করে করে খাওয়া, সে লম্পট, স্ত্রী লম্পট, এমন একটা লোক গাল দিচ্ছে। ভীম গুনছে, একটি দুটি করে গুনছে। শিশুপালে যখন জন্ম হয় না, তখন শিশুপালের 4টে হাত আর 3টে চোখ। মা বাবা এই আবার কি ছেলে হলো রে বাবা, 4টে হাত আর 3টে চোখ। তখন এক দৈবকে এসে বলে গেলেন, যার কোলে বসালে তোমার ছেলের 2টি হাত 1টি চোখ চলে যাবে, জানবে সেই তোমার পুত্রের হত্যা করবে তোমার পুত্রকে। সবাইকে ডেকে ডেকে বলছেন, ওই যায় না, 2টো হাত, 4টে হাত, 2টো হাত যায় না, চোখও যায় না। কৃষ্ণকে ডাকলেন, কিন্তু সম্পর্কে পিছন তো, কৃষ্ণের পিছন সম্পর্কে বসালেন, কোলে বসালেন। কোলে বসানোর সঙ্গে 2টো হাত চলে গেল, 1টা চোখ চলে গেল। তখন বললে, বাবা আমার ছেলেকে হত্যা করো না। বলে, পিসিমা তোমার কথা দিয়ে যাচ্ছি, 100 অপরাধ ক্ষমা করবো, 100 হয়ে গেলে আর করবো। ভাবছেন 100 অপরাধ অনেক দেরি হবে। গাল দিচ্ছে শিশুপাল, আর ভীম 1 2 3 4 করে গুনছে, গুনতে থামলি কেন, গাল দে, আরো গাল দে। এমনি করে গাল দিতে এই 101 যে হয়ে গেল, সুদর্শন চক্র গিয়ে একেবারে দেহ, মুন্ডু আর ধর পৃথক করে দিল। তখন এক দেহ থেকে জ্যোতি বার হলো, সেই জ্যোতি কোথায়? একবারে কৃষ্ণ চরণে বিলীন হয়ে গেল। সেই জ্যোতি কৃষ্ণ চরণে বিলীন হয়ে গেল। তাই দেখুন, শত্রুকেও মুক্তি দান করলে, শিশুপালের মুক্তি হয়ে গেল।
রাম রাবণে যখন যুদ্ধ হচ্ছে না, রাবণ নিহত হয়েছে, রাক্ষস সৈনিক সব নিহত হয়েছে, সীতা উদ্ধার হয়ে গেছে, সীতা উদ্ধার হয়ে গেছে। তখন রামচন্দ্র বলছে, আমার সব সৈনিকরা মরে গেল, একবার আমাদের যুগল মূর্তি দেখতে পেল না তারা। এমন সময় দেবরাজ ইন্দ্র এসেছে, বলে, প্রভু আমরা খুব খুশি, রাবণকে হত্যা করছো, খুব খুশি প্রভু, কিছু যদি দিতে বলো, কিছু তোমার চরণের সেবার কিছু লাগবে, দেবো প্রভু। তা বললে, এক কাজ করো, আমার এই সৈনিকগুলোকে, মরা সৈনিকগুলো বাঁচিয়ে দাও। তার বেশ প্রভু, বাঁচিয়ে দিচ্ছি। এই বলে সুপুরীকে, এই লঙ্কার যুদ্ধে তো রাবণের সৈন্য মরে আছে, আবার রামের সৈন্য মরে আছে, উপর থেকে অমৃত বর্ষণ করছে। কি আশ্চর্য, রামের যারা সৈনিক, 12 সৈনিক, তারা বেঁচে উঠল, আর যার অমৃত ছেটাতে গিয়ে রাক্ষস সৈন্যদের উপরস্থ, রাক্ষস সৈন্যরা বাঁচল না। ইন্দ্র তখন রামচন্দ্র জিজ্ঞাসা করছে ব্রহ্মাকে, প্রভু এমন কেন হলো? তাহলে, প্রভু তুমি সব জানো, সর্বজ্ঞ আমাকে জিজ্ঞাসা করছো। দেখো প্রভু, তোমার সৈন্যরা মুক্তি পায় নাই কেন? তারা রাবণকে মারো, রাবণকে মারো, রাবণকে মারো বলতে বলতে গিয়েছে, তাই সঙ্গে সঙ্গে তাদের আবার ফিরে এসছে। আর রাবণের সৈনিকেরা রামকে মারো, রামকে মারো, রামকে মারো বলছে। অন্তর্বাহিনী কেবল রামের চিন্তা হয়েছে, তাই তাদের মুক্তি হয়ে গেল। তাই প্রভু তুমি শত্রুকেও মুক্তি দান করো। তাই আমার অন্তিমকালে প্রভু, একদিন তো তোমার কাছে যেতেই হবে প্রভু। একদিন মেঘ কি করে, বৃষ্টি দান করে, পাহাড় গড়িয়ে সেই মেঘ নদী নালায় পড়ে, দিয়ে মহাসাগরে পড়ে, সেখান থেকে আবার জল বাষ্পীভূত হয়ে আবার আকাশে মেঘ হয়ে যায়। তেমনি পৃথিবীতে সমস্ত প্রাণী তোমার হতেই আসছে, আবার একদিন তোমার চরণেই বিলীন হবে। একদিন তো যেতেই হবে তোমার কাছে। তা প্রভু, আমাকে আমার স্থান দাও, তোমার শ্রীচরণে স্থান দাও। আমার যেন জন্ম জন্মান্তরে তোমার চরণে রতি হয়, একবার দেখাও তোমার ওই শঙ্খচক্র গদাপদ্ম ধারী মূর্তি। অন্তিমকালে দাঁড়িয়ে থাকো প্রভু, আমি তোমার স্তুতি করব। আমার স্তুতি করতে নমো ব্রহ্মণ্য দেবায় গো ব্রাহ্মণ হিতায় চ জগদ্ধিতায় শ্রীকৃষ্ণায় গোবিন্দায় নমো নমঃ। এই স্তুতি করতে করতে মন বাক্য সব, দেহ মন বাক্য প্রাণ সব গোবিন্দ চরণে অর্পণ করে ধীরে ধীরে কি করলেন, ভীষ্ম অন্তিমকালে উত্তরায়ণ সংক্রান্তি এলো, ভীষ্ম প্রাণ পরিত্যাগ করলেন। অন্তিমকালে ভগবানকে স্মরণ করলে দেখুন, ভগবান আসেন, আজও আসবেন। শুধু ভীষ্মের কাছে এসেছেন, আমার কাছে আসবেন না তা নয়, সবার কাছে। গীতায় বলেছেন না, যে আমার কথা চিন্তা করতে করতে যদি কেউ বা আমার নাম উচ্চারণ করতে করতে প্রাণ পরিত্যাগ করে, তাহলে সে আমার কাছেই আসে। এই কথা যুগ যুগ ধরে সত্য। তাই মৃত্যুকাল সদা তদ্ভাব ভাবিত। সারা জীবন যদি হরি হরি বলেন, দেখবেন মৃত্যুকাল আপনার জিহ্বা হরি হরি বলছে, আপনা আপনি বলছে, অলসে অবসে বলছে হরি হরি বলছে। রামদাস বাবাজি তখন প্রাণ পরিত্যাগটা, ডাক্তার অবাক হয়েছে, সব দেহটাই মরে গেছে, গলার নলিটা নড়ছে। ভজনিতাই গৌরাধে শ্যামে জপ হরে কৃষ্ণ হরে রাম, গলার নলিটা পড়ে যাচ্ছে। ভজনিতাই গৌরী রাধে শ্যামে জপ হরে কৃষ্ণ হরে রাম। ডাক্তার অবাক হয়ে গেছেন, মৃত্যুকালও কেমন স্মরণ হয়। তাই প্রহ্লাদ পিতাকে বলেছেন, মাতস্তাতেতি মাপুরি মরণের সংপস্তে। মৃত্যুকাল উপস্থিত হলে মা বাবা বলো না, বলো গোবিন্দ গোবিন্দ গোবিন্দ। আত্মীয় স্বজন যারা থাকবে সবাই যেন গোবিন্দ নাম শোনায়। এমনি করে মৃত্যুবরণ করলে আবার ফিরে আসবো, আবার মানব দেহ লাভ হবে, আবার গোবিন্দ ভজন হবে। ভজন যদি সিদ্ধি লাভ না করে ক্ষতি নাই, পতন হয়ে যাক ভজন করতে করতে। দেখবেন গীতার 6ষ্ঠ অধ্যায় বলা আছে, আবার ফিরে আসবো। সুচিনাং সীমতাং গৃহে যোগভ্রষ্ট বিজায়তে। আবার পবিত্র গৃহে, ধনবানে গৃহে আবার জন্মাবো, সেখান থেকে আবার ভক্তি বৃদ্ধি প্রাপ্ত হবে। এই সুন্দর মানব জীবন যেন কোনো নষ্ট না হয়। গোবিন্দের করুণার দান এই মানব দেহ একবার দিয়েছেন,
83 লক্ষ জনই ভ্রমণ করতে করতে মানব জন্ম দান করেছেন। এই দেহ এই জীবন যেন বিনা হরিভজনে বিনষ্ট না হয়। সারাটা জীবন সংসার করুন, সব করুন, মনটা গোবিন্দকে দেন, গোবিন্দ চরণে স্মরণ রাখুন, দেখবেন সংসারেরও মঙ্গল হবে, সন্তানাদিরও মঙ্গল হবে, সব স্বামীর মঙ্গল হবে, পুত্রের মঙ্গল হবে, সবার মঙ্গল হবে। কোনো হরিচরণ থেকে মনকে সরিয়ে দেবেন না, সব সব মনটিকে জানবেন। কৃপা করে একবারে মানব দেহ দিয়েছিলেন, পরজন্ম মানব জন্ম বাবুকে ঠিক নাই, এই জন্মে আমাকে সব কাজ ছেড়ে দিতে হবে, যাতে আবার পরজন্মে মানব দেহ পেয়ে হা গৌর হা নিতাই হা রাধা মাধব যেন বলে জন্ম আবার জন্মাতে পারি। জয় নিতাই, জয় নিতাই। আমি সুন্দর মদন মোহন বৃন্দাবন চন্দ্র, জয় জয় রাধা রমণের আসি বিহারী শ্রী গোকুলানন্দ, জয় জয় রাশেশ্বরী বিনোদিনী ভানুকুল চন্দ্র, জয় জয় ললিতা বিশাখায়াদি যত সখী বৃন্দ, জয় জয় কাত্যায়নী পৌর্ণমাসী আর বীরা বৃন্দ, জয় জয় শ্রীরূপ মঞ্জরী রতি মঞ্জরী আনন্দ, জয় জয় কৃপা করি দেহ যুগল চরণার বিন্দ, যেন এখন প্রাণে গাইতে পারি জয় রাধা গোবিন্দ, জয় রাধে জয় রাধে জয় রাধে জয় রাধে জয় রাধে জয় রাধে।